রাত 3টা বাজে বাবা কল দিয়ে বলল, তোর মাকে এইমাত্র খুন করেছি, আমিও আত্মহত্যা করব, যদি পারিস তো আমাকে ক্ষমা করে দিস, সকালে এসে আমাদের লাশ দুটো দাফনের ব্যবস্থা করিস। এই পৃথিবীতে তুই একা হয়ে গেলি, চিন্তা করিস না, দূরের ওই আকাশ থেকে তোকে সর্বদা আশীর্বাদ করব। আমি কান্না জড়িত কণ্ঠে বললাম, বাবা তুমি এসব কি বলছো? মাকে কেন খুন করেছো? আমি তো কিছু বুঝতে পারছি না, নাকি মজা করছো আমার সাথে? বাবা বলল, বেশি কথা বলে সময় নষ্ট করব না, তোর মা এতক্ষণে পরপারের অনেক দূরে চলে গেছে, আমিও এখনই আত্মহত্যা করব, তোর মার সঙ্গে হাঁটতে শুরু করব, না হয় সে হারিয়ে যাবে। আমি বললাম, বাবা প্লিজ মায়ের কাছে মোবাইলটা দাও, আমি তার সঙ্গে কথা বলবো। বাবা বলল, সে তো গলা কাটা অবস্থায় নিশ্চুপ হয়ে ঘুমিয়ে আছে, তুই সকালবেলা তাড়াতাড়ি করে গ্রামের বাড়িতে চলে আয়, আর আমাদের লাশ দুটো যেন পুলিশ পোস্টমর্টম না করে কাটাছেঁড়া না করে। তখন মোবাইল কেটে গেল, সঙ্গে সঙ্গে বাবার নাম্বারে আবার কল দিলাম, কিন্তু নাম্বার বন্ধ। মায়ের নাম্বারে কল দিলাম, কিন্তু রিং হচ্ছে, কিন্তু রিসিভ হচ্ছে না। তখন আমি বিছানায় বসে কান্না করতে লাগলাম। আমার রুমমেট তহিদ ঘুম থেকে লাফ দিয়ে উঠে আমার কাছে এলো। তারপর আমি তাকে বললাম, আর সে বলল বাড়ির আশেপাশে কারো কাছে কল দিয়ে খবর নিতে। তাই আমি সঙ্গে সঙ্গে চাচাতো ভাই মনিরুলের কাছে কল দিলাম। প্রায় 5-6 বার কল করার পর চাচাতো ভাই ঘুম ঘুম জড়িত কণ্ঠে বলল, কিরে লিমন, এত রাতে কেউ কল করে নাকি? কোনো জরুরি কাজ আছে? আমি কান্না করতে করতে বললাম, মনির ভাই আমাদের বাড়িতে একটু দেখবেন মা বাবা কেমন আছে। লিমন ভাই বলল, কেন, চাচা চাচির কি হয়েছে? আমি বললাম, বাবা নাকি মাকে খুন করেছে, আর সে নিজেও এখন আত্মহত্যা করবে। আমাকে কল দিয়ে এসব বলে কল কেটে দিয়েছে। আমি তো শহরে আছি, তাই তুমি একটু যাবে? মনির ভাই বলল, বলিস কিরে, আমি এখনই যাচ্ছি। হায় আল্লাহ, চাচা চাচিকে খুন করবে কেন? আমি বললাম, তুমি একটু তাড়াতাড়ি যাও, আর গিয়ে আমাকে কল দিয়ে জানাইও, আমি বরং ততক্ষণে সবকিছু গুছিয়ে রওনা দিচ্ছি, প্লিজ তাড়াতাড়ি যাও মনিরুল ভাই। মনিরুল ভাই বলল, আচ্ছা ঠিক আছে। তখন আমি খাট থেকে নেমে তাড়াতাড়ি প্যান্ট শার্ট পরা শুরু করেছি। তৌহিদ কি করবে বুঝতে পারছে না। তখন তৌহিদ আমাকে বলল, আমিও তোর সঙ্গে যাব। আমি বললাম, তুই কেন যাবি? তৌহিদ বলল, সত্যি সত্যি যদি চাচা চাচির বিপদ হয়ে যায় তাহলে কি হবে? আমি বললাম, প্লিজ এমন বলিস না, পৃথিবীতে আমার মা বাবা ছাড়া আর কেউ নাই। তৌহিদ বলতেছে, আচ্ছা মাথা ঠান্ডা কর আর তাড়াতাড়ি চল। আমরা রুম থেকে বের হয়ে রাস্তায় হাঁটাহাঁটি করছি, কোনো ধরনের গাড়ি দেখতে পাচ্ছি না। মেন রাস্তা দিয়ে গিয়ে কিছু একটা পাওয়া যেতে পারে, তাই মেন রাস্তার মধ্যে গেলাম। এসে একটা সিনজি পেলাম। রাতের বেলা 2-1টা গাড়ি চলে জানতাম, তাই উঠে বসলাম। সিনজির মধ্যে বসা অবস্থায় মনিরুল ভাই কল দিলেন। আমি বললাম, হ্যাঁ মনিরুল ভাই বলেন। মনির ভাই বলতেছে, লিমন, তোদের রুমের দরজা তো ভিতর থেকে বন্ধ করা, ভিতরে বাতি জ্বালানো, কিন্তু ডাকাডাকি করে কোনো শব্দ পাচ্ছি না, এখন কি করবো রে? আমি বললাম, আপনি দরজা ভেঙে ভিতরে প্রবেশ করুন তাড়াতাড়ি মনিরুল ভাই। মনিরুল ভাই বলল, সত্যি সত্যি যদি তেমন কিছু হয়ে যায় তাহলে আবার পুলিশের ঝামেলা হবে না তো? কারণ পুলিশ যদি তখন বলে আমি দরজা কেন ভেঙে প্রবেশ করলাম। আমি বললাম, না কিছু হবে না, আমি তখন বলবো আমার নির্দেশে আপনি দরজা ভেঙেছেন। মনিরুল ভাই বলল, আচ্ছা ঠিক আছে। কল কেটে দিয়ে একে অস্থিরতার মধ্যে হাই হুতাশ করতে লাগলাম। ভিতরে ঢুকে তারা কি খবর দেয় সেটা অনুমান করতে কষ্ট হচ্ছে। আমার মা বাবার মধ্যে তো কোনো রাগারাগি দেখিনি কোনোদিন, তাহলে কেন এমন করবে? মিনিট 10 পর মনিরুল ভাই কল দিয়ে কাপা কাপা গলায় বলল, লিমন তুই কোথায়? তখন আমি চিৎকার করে বললাম, মনির ভাই আমি গাড়িতে আছি, কিন্তু মা বাবা ঠিক আছে তো? কিছু ঠিক নেই লিমন, চাচা চাচি দুজন লাশ হয়ে গেছে, লিমন তুই তাড়াতাড়ি আয়, তোর বাবা মা আর দুনিয়াতে নেই। আমি তখন একটা চিৎকার করে আর কিছু বলতে পারি নাই। তহিদ আমাকে শক্ত করে জড়িয়ে ধরেই রইল। তো গাইস, এটা ছিল গল্পের প্রথম পার্ট। যদি নেক্সট পার্ট লাগে অবশ্যই কমেন্ট করে জানান, আর যদি 500 লাইক কমপ্লিট করে দিতে পারেন সেকেন্ড পার্ট আপলোড করে দেন। এতক্ষণে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ গাইস।